হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে হলো রামনবমী, তাই সবাইকে আমার তরফ থেকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে গিয়েছি, কারণ আজকে আমি রামনবমী ভোগ চড়াবো আর কাঞ্জিকা খাওয়াবো। আমি প্রত্যেক বছরই খাওয়াই, তো এই বছরে আমার বাবু হয়েছে, তো আমি বাবুর জন্য আরও বেশি করে এক্সাইটেড। তো এটা বাবুর প্রথম রামনবমী। তো আমি এদিকে দেখো বসিয়ে দিয়েছি কুকারে ছোলা। তো ছোলা সিদ্ধ হতে হতে আমি আরেকটা সাইডে চুলোতে বসিয়ে বানিয়ে নিব সুজি। তো সুজিটা বানানোর জন্য আমি প্রথমে ভালোভাবে সুজিটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে বাস হয়ে যাবে এখনই সুজি। দেখো সুজি আমাদের কিন্তু কমপ্লিট। তো আমি আর একটা সবজি বানাবো, যেটা হলো মিষ্টি কুমড়োর সবজি বানানোর জন্য আমি ফোড়নে দিব দুটো শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিব দুটো তেজপাতা। তারপরে আমি আর 5 ফোড়ন দিব। বাস ফোড়নে বাস 3টে জিনিসই দিব। তারপরে সীতাফল দিয়ে আর লবণ হলুদ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে কষিয়ে বাস ঢেকে কষিয়ে নিলেই তারপরে হয়ে গেল। আর কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিব আমি কারণ টক ঝাল বানাতে হবে, তো তার জন্য। আর এটা টক ঝাল বানালে না খেতে খুবই ভালো লাগে লুচি দিয়ে। দেখো আমার কমপ্লিট। আর নামানোর আগে সামান্য চিনি আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো খেতে ভালো হয়েছিল। আর এদিকে দেখো আমি আর একটা সবজি বানাবো, সেটা হলো আলু টমাটারের। তার জন্য দেখো আমি ফোড়নে দিব তেলের উপরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর জিরে আর টমেটো দিয়ে আমি লবণ দিয়ে ঢেকে টমেটোটা সিদ্ধ করে নেব। কারণ আমি আলু আগে থেকেই কুকারে সিদ্ধ করে নিয়েছি, তার জন্য টাইম লাগবে না সবজিটা বানাতে। আর আলু সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। আর এখানে টমেটো যদি এখন সিদ্ধ না করে নিই তো সিদ্ধ হবে না, এটা বাস তাকিয়ে থাকবে বড় করে। তার জন্য আমি ওটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। আর নামানোর আগে বাস জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে। আর না এটাতে আমরা উপোস থেকে খাবার বানাই মায়ের উপলক্ষে, তার জন্য না এখানে লবণ ঝাল সব পারফেক্ট হয়। আর না চেখে না খেয়ে মানে আন্দাজে এত টেস্টি হয় না। আর সবথেকে মেন হলো মায়ের নামে দেওয়া। আর ওখানে দেখেই নিলে আমার সবজি সব কমপ্লিট, শুধু পুরি বাকি ছিল। ওইদিকে আমি সবজির মধ্যে বানিয়েছিলাম মিষ্টি কুমড়োর সবজি একটা শুকনো আর সুজি আর টমেটো আলুর সবজি। তো এদিকে আমার পুরি বাকি ছিল। তো প্রথমে আমি 9টা পুরি বানিয়ে মাকে প্রসাদ দিয়ে দেবো, ভোগ চড়িয়ে দিব। তো এখানে ফটাফট করার কারণ হলো এটাই যে দিদির ওখানে অলরেডি কঞ্জিকা চলে এসছে। তো আমার এখানে এসে আবার যদি ঘুরে যাই তাহলে ভালো লাগে না, তার জন্য আমি কিন্তু আগেই সকালে উঠে গিয়েছি, আর ফিরে যাবে না। আমি সেই রকম ব্যবস্থা করিনি, তার জন্য আমি দেখো ফটাফট এখন 9টা পুরি বানিয়ে আগে মাকে ভোগ দিয়ে দিব। তো এখানে না দিদির বাড়িতে চলে এসছে আর আমি এদিকে বানাচ্ছি, খালি মনে মনে ভাবছি কি ওদের হয়ে গেল বুঝি হয়ে গেল। তো এদিকে দেখো আমি পুরি বানাচ্ছি আর পুরিগুলো কিন্তু ফুলছে খুব সুন্দর বলতে খুবই। আর তুমি এমন দিনে না এমন তেমন হয়ে যায়, কিন্তু এই দিনে আজকের দিনে পুরি সবজি খুব সুন্দর হয়। আর আমি এদিকে মাকে দিয়ে দিয়েছি ভোগ। আর আমরা 9 দিনে যে ঘর চড়িয়েছিলাম তার উপরে নারকেল ছিল, ওটাও চলে যাবে প্রসাদ হিসেবে, কারণ এগুলা কঞ্জিকাকে দিতে হয়। আর দেখো কঞ্জিকা চলে এসেছে আমাদের বাড়িতে, আর আমি কঞ্জিকা পা ধুয়ে ঘরে নিয়ে নিচ্ছি। তারপরে দেখো এদিকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি সবাইকে। তো মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে, তো বাকি ছিল কলাপা বাঁধা, তো কলাপা বাবা বাঁধছে। তো আবার ভিডিও তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন ভিডিও পেতে হলে। বাই বাই।